যেসব আপুরা ভাইয়ারা বলো, "আপু তোমার কি ভিডিও বানান ছাড়া অন্য কোনো কাজ নাই?" আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম। এই যে দেখো আমার রুমের কি একটা অবস্থা বাজে। আর এখানে আমার বাচ্চারাও ঘুমাচ্ছে। আর এই যে একটু দেখো আমার ওয়াশিং মেশিনের উপরে কি অবস্থা। এখানে আমার মেয়ের যত ময়লা কাদা-গোতা কাপড়-চোপড় আছে এগুলো সব টালা রাখছে, এগুলো ধুবো। একটু তাড়াহুড়া করতেছি, মাছ ভিজায়ে নিচ্ছি। কারণ রান্না করতে হবে। কারণ বাচ্চারা উঠে গেলে সবগুলা কোলে উঠবে। দুটোটা মিলে কোলে উঠবে, কারণ চিল্লাপাল্লা করবে, রান্না করতে পারবো না। আর সত্য কথা বলতে কি, চাউল যে আমি নেই, চাউল দেখো মাইপা মাইপা চাউল নিতেছি। কারণ আমি মাপা ছাড়া চাউল নিতে পারি না। হয়তো বেশি নিয়ে ফেলি, নাহলে কম নিয়ে ফেলি। আর এই দেখো এখানে আমি মানে যত তাড়াহুড়া করি ততই লেট। আমার চাল দিতেছি, পানি শেষ মোটরের। এখন আবার মোটর সারতে যাচ্ছি। কি একটা অবস্থা! আসলে আমার পুরাটা বাসা এলোমেলো হয়ে রইছে। কারণ গুছগাছ করতেছি। বাসাটা ছাইড়া দিব, বাড়িতে চলে যাব। কারণ ২ টা বাচ্চা নিয়া কাজ করা পসিবল না। আমার অবস্থা পুরা বেতাল হয়ে গেছে। আর এই যে দেখো কাপড়-চোপড় ওয়াশিং মেশিনে দিচ্ছি। পানি পুড়ে গেছে মোটর, আর ভাতটাও মোটামুটি হয়ে আসছে। আমি অল্প, অল্প করে স্কিপ নিচ্ছি। আর এখানে পাতাকপি ভাজি করব। পাতাকপিটাও কাইটা নিচ্ছি। আর এই যে এখানে ফুলকপিও কাইটা নিচ্ছি। ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। একটা মূলা ছিল, মূলাটাও কাইটা নিচ্ছি সাথে। আর আমি ভিডিও একটু, একটু করে এক হাতে করতেছি তো, তার জন্য কাইটা, কাইটা একটু, একটু করে স্কিপ করে, করে দিচ্ছি। ফুলকপি দিয়া আর দিয়া মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, এই আর কি। আর তোমরা যারা বলো যে ভিডিও বানান ছাড়া আমি আর অন্য কোনো কাজ করি না, দেখো কাজ করি কিনা, বুঝছো? আর এই যে আমার বাচ্চা হয়ে গেছে, মার্বেলে দিছি। আর এই যে পাতাকপিটা মোটামুটি হয়ে আসছে। পাতাকপিটা এই এক হাতে লাড়তেও খুব হইতেছে, সমস্যা হইতেছে। ভিডিও করতেছি, তার ভিডিওতেও সমস্যা হচ্ছে। আর এদিক দিয়ে মাছ ভাজিও বসাই দিছি। তার জন্য স্কিপ করে, করে বারবার নিচ্ছি অল্প, অল্প করে। এই আর কি। এই তো আমার পাতাকপি আর মাছ ভাজি। আর এই যে আমার ওয়াশিং মেশিনে দেখো, ওয়াশিং মেশিনের কাপড়-চোপড় নিজে, নিজে ধোয়া হইয়া নিজে, নিজে অফ হয়ে গেছে। এখন আউশ দিছি, তাড়াতাড়ি করে আসছি। ওয়াশিং মেশিনেতে কাপড়-চোপড়গুলা নামাইয়া নিচ্ছি। ওয়াশিং মেশিনটা থাকুনে আমার যে কি একটা উপকার হইছে বলার বাহিরে। না হলে এই ২ টা বাচ্চা নিয়ে আমি তো পুরা পাগলই হয়ে যাইতাম। কোনো কাজই করতে পারতাম না। এদিকে কিছুক্ষণ বাদে, বাদে যেয়ে দেখতেছি যে আমার বাচ্চারা উঠছে কিনা। কারণ উঠলে তো আবার সমস্যা। এভাবে তো তাড়াহুড়ো করতেছি। আর এই যে দেখো আমার রুমের কি অবস্থা। একেক জায়গায় একেক প্যাকেট। এবার তো গোছগাছ করতেছি, উলট-পালট রুম। এই যে দেখো এখানে কিছু আবার গোছগাছ করে টালায় রাখছি। আবার চলে আসছি এই যে কাপড়-চোপড়গুলা নিয়া যে ছাদে শুকাইতে দেই। তো এগুলা ছাদে শুকাইতে দিয়ে আসলাম। আর এইখানে আইসা দেখি আমার মাইয়াটা ওই দেখো উইঠা গেছে গা। আমার মাইয়া চিল্লাইতাছে উইঠা। এই মশারিটা খুইল্লা নিলাম। কারণ এখন আবার দেখি আল্লাহ আমার ছেলেটাও উইঠা গেছে গা। মেয়েটার সাথে, সাথে ছেলেও উইঠা গেছে গা। কি একটা অবস্থা! এখন তো আরো বললেও রাখা যাবে না, দোনোটার একটারও না। এই দেখো চিল্লাপাল্লা কি অবস্থা করতেছে, দোনো ভাই-বোন। দোনোটাই কোলে উঠবো, যা একটা অবস্থা। ওরও রাখা যায় না, ওরও রাখা যায় না। ছোটটারে নিলে বড়টা চিল্লায়, বড়টারে নিলে ছোটটা চিল্লায়। ওই দেখো কিরম আমার ছেলে। মেয়েরা নিচে, ছেলে কি করে। এই একটা অবস্থা। এই কারণে তাড়াহুড়া করছি যে কতক্ষণে আমার রান্না হবে। এই দেখো মেয়েও কান্না করতেছে। দোনোটা কান্না করতেছে। যারা বলে বাচ্চা পালতে কোনো ব্যাপার না, তারা একটু দয়া করে আমার বাচ্চাটি নিয়ে পাইল্লা দিয়েন, বড় করে দিয়ে দিয়েন আমারে। এই একটা অবস্থা। তারপর ছোটটা রেখে আবার বড়টারে নিছি। দেখো আমার হালাত কি, পুরা পাগল ছাগলের মতো। আর কি অবস্থা বাচ্চাগুলা নিয়া, যে কান্নাই থামে না। দোনোটা এক অবস্থা শুরু করছে। যাই ছেলেরও উঠায় নিয়ে আসছি, ওই আমার সাথে, সাথে চলে আসছে। মেয়েরও শুয়াই দিয়ে আসছি। এই যে এখানে আবার ময়লাটি ফালাই দিয়ে আসছি। আবার এখানে কিছু কম্বল ছিল, কম্বলটিও ধুইলাম। আবার ছেলেরে ব্রাশ করাইতে দিয়ে আসলাম। ও ছেলে বলতেছে রুটি খাবে। তা আবার ওর জন্য একটা চাপটি পিঠা বানাইছি তেল ছাড়া। এই আর কি তাড়াহুড়া করতেছে। আর এই যে এখানে মাছ তরকারিটা হইছে। আর এই যে পাতাকপি ভাজি। আর এই যে আমার ভাত। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই বাচ্চাদের নিয়া এই পাড়াপাড়ি কইরা এই আর কি। আর আমার ছেলের এই ওখানেও দিয়ে আসছি যে ব্রাশ করতেছে ও এখনো। ব্রাশ করতেছে। আর এই যে দেখতেছে আমার রুমের কি একটা হালাত দেখো। কি অবস্থা হয়ে রইছে। এই যে রুমেরও দেখো কি অবস্থা। এগুলা সব গুছগাছ করতেছি, তার জন্য সব এলোমেলো হয়ে রইছে আমার রুমে। এই যে দেখো সব প্যাকেট। আর এখানে চলে আসছি রুমটা ঝাড়ু দিতে। ছেলে আবার চিল্লাইতেছে। ওর ব্রাশ শেষ, ওরে খাবার দিতাম, রুটি দিতাম, ওর রুটি খাইতেছে। এই আর কি। আজকের ভিডিও এতটুকুই। সবাইকে ধন্যবাদ।